নমস্কার বন্ধুরা, ফিলফিল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আলাদা এক ধরনের রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি ভেটকি মাছের পাতুরি। তার জন্য একটা গোটা ভেটকি মাছ বাজার থেকে নিয়ে চলে এসেছি। তো মাছটাকে আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি। মাছটাকে ধুয়ে ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি। আর পাতুরির জন্য আলাদা করে পেটির পিসগুলোই বেছে বেছে আমি আলাদা করে নিচ্ছি। মশলার জন্য নিয়ে নিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে চলে আর এসেছি। কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর কিছুটা পরিমাণের হলদি গুঁড়ো আর পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি। এবার মাছটাকে প্রথমে আমার নুন মাখানো ছিল, এবার হলদিটা আমি এখানে মাখিয়ে নিচ্ছি। হলদি এখানে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে সর্ষেতে একটু নুন দিয়ে বেটেছিলাম, আপনারাও চেষ্টা করবেন নুন দিয়ে বাটতে, কারণ সর্ষে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচন্ড থাকে, তাই নুন দিয়ে বাটলে তেতো সহজে হয় না। এখানে আমি নুন দিয়ে বেটেছিলাম, তো তাও কিছুটা পরিমাণে নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে মাছটাকে আমি হলদি মাখিয়ে নিচ্ছি। আর কলা পাতাগুলো নিয়ে ভালো করে কেটে ধুয়ে সেঁকে নিয়েছি, প্রত্যেকটা কলা পাতা এখানে সেঁকে নিয়েছি। আর বাঁধার জন্য নিয়ে নিয়েছি সুতো, মেখে নিয়েছি। পাতাটা নিয়ে নিয়েছি, এর ওপরে কিছুটা সর্ষে দিয়ে দিচ্ছি, তারপরে মাছটা দিয়ে দিলাম, আবার এর উপরে ভালো করে দিয়ে দিচ্ছি। একটা গোটা লঙ্কা আর উপর দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি। প্রথমে পাশ দিয়ে মুড়ে তারপরে সাইড দিয়ে মাথাটা মুড়ে নিয়েছি। এবারে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। আর বেঁধে দিচ্ছি। এক্সট্রা সুতোটা কেটে নিলাম। বাকিগুলো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি।
বাকিগুলো সব এভাবে আমি করে নিচ্ছি। পাতুরিগুলো সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। এবার সাদা তেল বা সর্ষের তেল আপনারা যেটা চাইবেন সেটা দিয়ে ভাজতে পারেন। আমি এখানে সর্ষের তেল দিয়েই ভাজতেছি। কড়াইটা গরম হয়ে গেছে, একটু চারিদিকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার এক একটা করে দিয়ে দিচ্ছি। হালকা হালকা আঁচে ধীরে ধীরে করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ঢাকা দিয়েও ভাজতে পারেন। ঢাকা দিয়ে ভাজলে মাছটা সিদ্ধটা হয়। এমনিতে ভেটকি মাছ আপনারা সবাই জানেন খুব নরম মাছ। এমনি ঢাকা দিয়ে বা না দিয়ে আপনারা যেটাই ভাজবেন মাছটা খাওয়ার সময় দেখবেন একদম নরম হয়ে গেছে আর খুব সুস্বাদু লাগবে। এখানে আমি হালকা আঁচ দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো, পাতুরিগুলো। এবার একটা একটা করে আমি উল্টে নিচ্ছি। মাঝে মাঝে উল্টাতে হবে, না হলে পাতাগুলো চুঁয়ে যাবে। একটা একটা করে হালকা হালকা করে উলট পালট করে ভালো করে মাছটাকে ভেজে নিচ্ছি। দেখি পাতুরিগুলো সব ভাজা হয়ে গেছে। পাতুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি তেলটাকে একটু ঝাড়িয়ে। আরো কিছুটা আছে, আবার দিয়ে দিচ্ছি কড়াইতে। আগের মতো আবার উল্টে পাল্টে এক এক করে ভেজে নিচ্ছি। সাবধানে একটু একটু করে উল্টাতে হবে। পাতুরি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো রেডি। পাতুরিগুলো একটা খুলে দেখাচ্ছি। পাতুরিগুলো এবার দেখি কেমন হয়েছে। মাছটাও খুব সুন্দর রান্না হয়েছে। এই দেখ, মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দারুণ হয়েছে। তো বন্ধুরা, ভেটকি মাছের পাতুরি রান্না হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যেই পাতুরিটা খুব সহজ উপায়ে আপনাদেরকে আমি রান্না করে দেখালাম। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন পাতুরির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন। যদি চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।